রঙ্গারুনে ঘুরতে এসে আজ একটা ছোট্ট ট্রেল আছে। ট্রেল বলতে হাইকিংও বলতে পারেন। একটা নদী আর একটা ঝর্ণা আছে, রংডং নদী। তো সেটা জঙ্গলের পথ দিয়ে যেতে হবে। জঙ্গল ঠিক প্রথমে একটা চা বাগান ক্রস করতে হবে, অর্থাৎ চা বাগানের ভিতর দিয়ে যাব, তারপরে একটা জঙ্গল ক্রস করে সেই রংডং নদী। কেউ বলছে জায়গাটা 2.5 কিলোমিটার মতো, কেউ বলছে 3.5 কিলোমিটার মতো, এক্স্যাক্ট কেউ বলতে পারছে না। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখে তারপরে সেই পথে হাঁটা শুরু করেছি। আওয়াজ দেখো চারপাশের আওয়াজ দেখো, জঙ্গলের আওয়াজ। তারপর এখান দিয়ে ঝর্ণার মতো একটা জল বয়ে যাচ্ছে, ঝিঝি পোকার ডাক, জঙ্গলে যেটা হয় আর কি। আর এরকম জঙ্গলি পরিবেশ ট্রেকের যেরকম হয় নর্মালি। আর সকাল সকাল ওয়েদার পুরো ঝকঝকে চকচকে ক্লিয়ার, এখনও রোদ উঠছে অবস্থা। তো আমি বর্মন আর পিকু মিলে যাচ্ছি এখন সেই ট্রেকটাতে, সেই ট্রেলটাতে। অ্যাকচুয়ালি ট্রেক না, একটা ছোট্ট হাইক আছে। তো একেবারে চা বাগানের মধ্যে দিয়ে যেতে হবে। আমি দেখতে পাচ্ছি আমার সামনে সব যারা চা বাগানের কর্মীরা রয়েছে তারা সবাই হেঁটে হেঁটে সেই চা বাগানের দিকে যাচ্ছে, আমরাও সেই পথ ধরেছি। তো অদ্ভুত সুন্দর একটা লাগছে যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। দেখো দুদিকে কি সুন্দর সব ফুল ফুটে আছে, নাম না জানা সব জংলি ফুল। দুর্দান্ত একটা পরিবেশ। আর আমি যে হাঁটছি এটা বলতে পারো একেবারে দার্জিলিংয়ের পাদদেশে রয়েছি, কারণ ওই যে পিছনে উল্টো দিকের পাহাড়ে দার্জিলিং, আর ওই যে কাঞ্চনজঙ্ঘা তার পাশেই একেবারে বিশাল আকারে দাঁড়িয়ে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এই ট্রেলটাতে এগিয়ে চলেছি। এখন দেখা যাক কত কিলোমিটার, এক্স্যাক্ট তো বলতে পারছে না কেউই, তবে একটা কিছু বলছে। তো সেই পথে হাঁটছি, এখন দেখি কতক্ষণ লাগে। সেখানে যেতে ইচ্ছা আছে, ওখানে গিয়ে স্নান করব। এখন দেখা যাক কী হয়। তো অলরেডি যেতে যেতে চা বাগানের ভিতর ঢুকে পড়েছি। একটা শর্টকাট বলছে, সেরকমই একটা রাস্তা দিয়ে যাচ্ছি চা বাগানের ভিতর। আর সামনে বড় বড় উঁচু উঁচু পাহাড়, আর ছোট ছোট লম্বা লম্বা চা বাগান। আর সেই চা বাগানের মধ্যে দিয়ে আমরা তিনজন হেঁটে যাচ্ছি। জঙ্গলের আওয়াজটা কিন্তু আমাদের সঙ্গেই রয়েছে সব সময়। এরকম একটা পরিবেশে চারপাশটা দেখো, চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকেই চা গাছ ছাড়া এখানে আর কিছু নেই। আর সেই চা গাছের ভিতর দিয়ে বেসিক্যালি এই রাস্তাটা যারা চা বাগানের শ্রমিকরা কাজ করে তারাই ইউজ করে। তো সেই রাস্তা দিয়ে, এটা কোনো রাস্তা না অ্যাকচুয়ালি, তো ওনাদের যাওয়ার জন্যই এই পথটা, সেই পথটা ধরেই হাঁটছি। চারদিকটা দেখো শুধু, দারুণ। এই যে আমরা হাঁটছি, একটা আওয়াজ শোনা যাচ্ছে, তো চা বাগানের স্মৃতি পড়ছে, অর্থাৎ অ্যালার্ম বাজছে। আমাদেরও ওখানে যেরকম আমরা জানি ঠিক সেরকম চা বাগানে এখানেও কিন্তু বিশেষ বিশেষ সময় এই স্মৃতিটা বাজে, শ্রমিকদের কাজের টাইমিংয়ের উপর নির্ভর করে। আর ঠিক উল্টো দিকের পাহাড়, দার্জিলিং থেকে শুরু করে আরও যেসব পাহাড় রয়েছে সেগুলো, টাইগার হিল সব ওদিকে। আর আমরা রয়েছি এদিকে, ওই যে রাস্তাটা নিচে নেমে যাচ্ছে, ওদিক দিয়ে যাওয়া যাবে। জঙ্গলের অ্যাটমসফিয়ার কাকে বলে? এখন নামা অ্যাকচুয়ালি আমাদের যাওয়াটা হচ্ছে পুরোটাই নামা, নেমে সেই নদীর কাছে যেতে হবে। আর ফেরার সময় একটু
চাপ হবে, কারণ পুরোটা উঠতে হবে। তো এখন নামাটাই খুব একটা অসুবিধে নেই, পুরো রাস্তাটাই ভালো মতো দেখাতে পারবো, কারণ নামতে তো কষ্ট হয় না, তাই ছবি তুলতে কষ্ট হয় না, ন্যাচারাল ব্যাপার। রোদ উঠছে আস্তে আস্তে, চারিদিকের পাহাড়ে দুর্দান্ত ভিউ। আচ্ছা, এই যে আমরা হেঁটে এসছি, কতটা হেঁটে এসছি দেখাচ্ছি। এই যে ওপাশে দেখা যাচ্ছে ওই যে বাড়িগুলো, ওই বাড়িগুলো ওখানটাই আমাদের হোমস্টে, ওখানটাই হচ্ছে রঙ্গারুন ট্রেকার্স হাট। তো ওই উপর থেকে এতটা নেমে এসছি, কিছুটা শর্টকাট ইউজ করেছি, করে নেমে এসছি মিনিট 10-এ। তো এখন এরকম সব রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু অসুবিধা হচ্ছে না তো? না না, তো এই হচ্ছে রাস্তা। নামার সময় কি ফার্স্ট নামছি, স্বাভাবিক, তবে শুধু জায়গাটা দেখো বস। চারিদিকে চা বাগান, চা গাছে অলরেডি ফুল ধরেছে দেখতে পাচ্ছি, আর দূরের পাহাড়। এখনো আমি কিন্তু দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং সব রয়েছে, আর আমরা এখন এদিকে হেঁটে যাচ্ছি। ফাটাফাটি পরিবেশ রে ভাই। হ্যাঁ, এই যে চায়ের ফুল, দারুণ। আচ্ছা, চা গাছের পর সামনে মনে একটু এলাচ গাছ রয়েছে, ওটা এলাচ গাছ না ঝাড়ু গাছ, ঝুলঝা ফুল ঝাড়ু গাছ হতে পারে। ওরা কি দেখতে পাচ্ছ আমরা? না না, এই হচ্ছে রাস্তা। এই রুট ধরে আমরা হাঁটছি, ঠিক এদিক দিয়ে আমরা হেঁটে আসছি, আর এই যে ঠিক ওপারে দার্জিলিং, আর তার ঠিক গাছের ফাঁক দিয়ে দেখো বোঝা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখানটায় আছে, এখানটায় কাঞ্চনজঙ্ঘা আছে, আর এখান দিয়ে আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি। চলো। হো, তুই বললি না বাড়ি ছাড়িয়ে এসেছি? কোথায়? পাহাড়ের সাথে কোনো চালাকি নয়। অনেকটা নিচে নেমে গেছি, এখনো চা বাগানের মধ্যেই আছি, শুধু জায়গাটা দেখো বস। ও ফাটাফাটি জায়গা, দুর্দান্ত। সূর্যটা উঠছে হালকা করে, রোদটা এসে পড়ছে, আর এরকম জঙ্গলের মধ্যে আমরা তিনজন, আর কেউ নেই। শুনেছি নাকি এখানে লেপার্ড থাকে, কালকে সন্ধ্যে থেকে হোমস্টের লোকেরা আমাদেরকে প্রচুর বলেছে লেপার্ড কিন্তু থাকতে পারে, বেশি ভোরবেলা বেরিও না। তাই আমরা বেশি ভোরবেলা বেরোইনি, একটু লেট করে বেরিয়েছি সেই ভয়ে। তো অ্যাকচুয়ালি এখনও সকাল থেকে ভোর হওয়ার পর থেকে এই প্রথম আমরাই যাচ্ছি, তো সেই কারণে ভয় থাকাটাই স্বাভাবিক, কারণ এখানটায় লেপার্ড থাকে যখন বলছে। তো আশপাশে কচার ডাল খুঁজছি, আর পাশাপাশি যেহেতু আমরা তিনজন যাচ্ছি, কোনো গাইড টাইড কিছু নেই, তো কিছু জায়গা মার্ক করছি, মার্ক করে করে যাচ্ছি যাতে রাস্তা হারিয়ে না ফেলি। দেখা যাক, জায়গাগুলো বেশ কিন্তু। ওই বাড়িটাও ছাড়িয়ে গেছি কিন্তু। হ্যাঁ, কোথায় বাড়িটা? ওই যে কোথায়? ওই যে ওই যে বাড়িটার কাছে যেতে পারবো না আমরা? বাড়িটার কাছেই কি করবো, ওখানে জঙ্গল। ও বাড়িটাও ছাড়িয়ে গেছি। আচ্ছা, রাস্তা এটাই তো? রাস্তায় কি করে বলবো এটা কোনটা? আচ্ছা চল আমি দেখি। কালকে ওই দেখে চলে গেছি। আমাদের এখান থেকে 1 ঘন্টা বলেছে। তো আওয়াজ হচ্ছে। হ্যাঁ, আওয়াজ হচ্ছে। নদীর আওয়াজ পাওয়ার চেষ্টায় রয়েছি আমরা।
চারিদিকে বন জঙ্গলেরই আওয়াজ পাচ্ছি আপাতত, নদীর আওয়াজ এখনো কানে আসেনি। না, এইবারে পেয়েছি, এবারে নদীর আওয়াজ পাচ্ছি আমি, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, এদিক থেকে কোথাও থেকে একটা পাচ্ছি। দেখার বিষয় ব্যাপারটা ঠিক কোন জায়গায় আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা কথা বলে রাখি, এখান থেকে খুব সুন্দর একটা কিন্তু রঙ্গারুন টু দার্জিলিং ট্রেক হয়, যেটা সচরাচর কেউ করে না বললেই চলে। খুব কম মানুষ যারা থ্রিল পছন্দ করে তারা করে, বা অনেকে জানেও না হয়তো। এই যে এই রাস্তাটা দিয়ে যে যাচ্ছি, এই রাস্তাটা দিয়েই সোজা নেমে ওটা কুকুর 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 হঠাৎ করে ভয় পেয়ে গেছি, সামনে দেখলাম একটা কি নড়ে গেল, তারপরে বুঝতে পারলাম, লেজটা দেখে বুঝলাম ওটা কুকুর। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই রাস্তাটা ধরে সোজা যেরকম আমরা নামছি, এরকম নেমে গিয়ে ওই নদী পার করে এই দিকের পাহাড়টায় ওঠারও রাস্তা রয়েছে। এদিকের পাহাড়ে উঠে সোজা ওই যে দার্জিলিং উল্টো দিকে, তো এই একটা ট্রেক হয় দার্জিলিং যাওয়ার। এখান থেকে দার্জিলিং বা দার্জিলিং থেকেও এখানে আসা যায়, এরকম একটা কিন্তু ট্রেক রুট রয়েছে। রাস্তা দিয়ে জলের সোর্স এখান দিয়ে যাচ্ছে, তো জানি না কাঞ্চনজঙ্ঘা চোখের সামনে, আর কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে হাঁটছি। আর এই একটা ছোট্ট, মনে হয় এটা একটা রেস্টরুম নাকি, এত নিচে না বাড়ি করেছিল। এখানটায় বসারও জায়গা রয়েছে। আর এই হচ্ছে বিশাল পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং সব রয়েছে। আচ্ছা, এইটা একটা রেস্টরুম মতো আছে, এখানটায় পটির ব্যবস্থাও রয়েছে, সব কিছুই রয়েছে। এখানটায় বসার মতো জায়গা রয়েছে, বসবি নাকি? বাড়িটা ক্রস করলাম, বাড়িটা ক্রস করে এই চা বাগান যাবো, রাস্তাটা যে রাস্তাটা দিয়ে, সেই রাস্তাটায় দেখো এরকমভাবে ধসের মতো উল্টে গেছে, এই উল্টে গেছে এই জায়গাটা। আর সেখান থেকে তার পাশে ছোট্ট ট্রেল, সেখান থেকেই এবার যাওয়া। জায়গাগুলো দেখো বস, কোনো কথা হবে না, এগুলোকে বলে আনটাচ বিউটি, একেবারে প্রাকৃতিক সৌন্দর্য। এখানটা মনে হয় গাছ পড়েছে, এই জায়গাটাতেও এরকম ভাবে অসুবিধে হয়েছে। ও কি ছবি ভাই, দারুণ দারুণ। আচ্ছা, এই জঙ্গলের পথে হাঁটার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে লেপার্ড। এখানটায় নাকি প্রচুর সংখ্যক লেপার্ড আছে, তো ডেফিনেটলি তারা আশেপাশে জঙ্গলে কোথাও আছে, আমাদেরকে দেখছে, ফলো করছে, ওদের জঙ্গলে আমরা এসছি। ভয় থাকাটাই স্বাভাবিক, সেই ভয় নিয়ে, সেই ভয়টা একটু থাকবেই, সেটা নিয়ে যেতে হবে। এখন দেখা যাক, মাঝে মধ্যে কিছু দেখলেই আটকে উঠছি আমরা, তবে এই পরিবেশটাও সুন্দর না, সেটাও একটা আলাদা ফিল দিচ্ছে আমাদের। লেপার্ডের ভয় একদিকে, উল্টো দিকে এই পরিবেশ, চোখের সামনে পাহাড়ের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘা, এক অপূর্ব দৃশ্য। এখন এই লাঠিটা ভাঙতে হবে, কারণ নিজের একটা সেফটির জন্য। বর্মন উঠছে গাছে, দেখিস গাছে উঠতে হবে না, ওদিকে পুরো ফাঁকা, এখান থেকে লাফ দিয়ে ধরতে পারবি তো। এই মালটাকে টান, এই ছোট মালটাকে টান,
টানলেই তো ওটা নেমে আসবে। হ্যাঁ এটাকে টান, হ্যাঁ এবার এটাকে টান, এটাই ভাঙনা নয়। এই পেয়ে যাবি, এবার হাতে পেয়ে যাবি। পিকু না ধর, বাবা এখান থেকেই ভেঙে নে, এখান থেকেই ভেঙে নে, এখান থেকে মুচকে ভেঙে নে। চ অনেকটা পথ পার করে এসে গেছি, প্রায় আন্দাজ কিলোমিটার দুয়েক তো এসছি। এবার একটা গাছ থেকে ডাল ভাঙলাম, কিছু করার নেই, কারণ যত এগোচ্ছি তত ভয় লাগছে। আর লেপার্ডের যা ভয়ের কথা শুনিয়েছে, তাই তিনজনেই হাতে ডাল নিয়ে রেখেছি। জানি এতে হয়তো কিছু হবে না, কিন্তু তবুও একটা নিজেদের তো কনফিডেন্স পাওয়া যাবে, তো নিজেদের কনফিডেন্সের জন্যই এটা হাতে রেখেছি। রেখে এবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই রাস্তাটা ভালো চাপের আছে, ওঠার সময় চাপ হবে। পুরো চা বাগান, এখনো চা বাগানই শেষ হয়নি। তাই চা বাগানের ভিতর দিয়ে পিকু ঠিকই বলেছিলি, ওই রাস্তাটা এসে এখানটায় নামিয়ে দিত, বুঝলি? ওই রাস্তাটা এখানটায় নামিয়ে দিত, শর্টকাট ছিল। মাটিগুলো দেখেছিস পুরো ভিজা। চারপাশে নজর রাখবি কিন্তু। এই তো জীবন। ও তাই বল, আমি বললাম এই তো বলে এমন বললি, আবার ভয় পেয়ে গেলাম। এই গাড্ডাটা কিসের? হ্যাঁ এই গাড্ডাটা কিসের? ধস নেমেছে, এটা তো ভিতর দিকে ঢুকে গেছে, ঢুকবে কারু থাকার জায়গা ফায়গা না তো। কি বাবা রে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, নদীর আওয়াজ আমি পাচ্ছি। হ্যাঁ নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু চোখে দেখা যাচ্ছে না, শুধু দার্জিলিংকেই চোখে দেখা যাচ্ছে পিছনের দিকের পাহাড়ে। ও হ্যাঁ কাঞ্চনজঙ্ঘাও একটুখানি দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধাকে। আর চারিদিকে বিশাল বিশাল পাহাড়, বিশাল বিশাল পাহাড়। চা বাগান কি শেষ হলো? না এখনো শেষ হয়নি চা বাগান। নামতে তো অসুবিধা হচ্ছে না কোনো, আরামেই নেমে যাচ্ছি। ওঠার সময় বোঝা যাবে কিসমে কিতনা হে দম। জায়গাগুলো শুধু একবার দেখো বস। ঘাসগুলোর কালার দেখেছিস কেমন লালচে হয়ে গেছে? কোনটা? হ্যাঁ লাগবে না রে, ঠিক আছে থাক। বেশি ভারী বহন করাও তো চাপের না।
পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? এখানে বলাও যাবে না বাইক চললে ফেসায়, বাইক চালাতে পারবি না এখানে। ওই যে উপরে আমাদের হোমস্টে, ওখান থেকে এতটা নেমেছি। চ লাগবে না, ছাড় চ। চলে আসলে তোমার পুরো কমিয়ে যাবে। বাঘ এখানে থাকে না, লেপারটা থাকে। আচ্ছা, চা বাগান শেষ হয়ে গেছে, এবার আমরা জঙ্গলে প্রবেশ করেছি। গভীর জঙ্গল, জংলা জঙ্গল পুরো। তিনজন মিলে হেঁটে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে, লাঠি দিয়ে জঙ্গল সরাতে সরাতে যাচ্ছি। ট্রেলটা দেখো, শুধু ট্রেলটা একটা থ্রিলিং ট্রেল। কিন্তু এখানে আমরা গান করতে করতে যাচ্ছি। মনে মজায় গান না, বুকে ভয় নিয়ে গান এটাকে বলে। কারণ লেপার যদি গান শুনে ভাবে যে ওরা অনেকে আছে, আসবে না এই ভেবে। আমাদের গায়ক পিকু এই সুযোগ পেয়েছে কুমার শানু হওয়ার। জঙ্গলটা দেখ ভাই, জঙ্গলটা দেখ। জঙ্গলের পথ দিয়ে এগিয়ে যাচ্ছি। যত সামনের দিকে যাচ্ছি জঙ্গল তত ঘন হচ্ছে। রাস্তা কই, চল দেখি কোনটা রাস্তা। না না, ওদিক দিয়ে ঘুরে এসে রাস্তাটা আবার এখানে আসবে। উপরে চা বাগান, আমরা চা বাগান ফেলে নিচে চলে এসেছি চা বাগান থেকে। কিন্তু মিটার আছে, লালা লালা করছে। কিন্তু আমার মিটার এটাতে হয়, এটা আমি ভয় পাই। জায়গা জায়গা, ও এখানে একটা অদ্ভুত শান্তি আছে। ভয় যেমন আছে, একটা অদ্ভুত শান্তি আছে। এরকম শান্তি জীবনে বারবার ফিরে আসবে। সাবধান ভাই, পুরো ঠিক রাস্তা কিন্তু দেখবি, পুরো ঠিক রাস্তা, জল পুরো। রাখ এখন ক্যামেরা ফ্যামেরা বন্ধ কর, বলে দিলাম পুরো ফ্রি। সাবধান। এই জায়গাটা পুরো পিছল, স্লিপ রাস্তা। ও দেখা যাচ্ছে, দেখতে পেয়েছিস? এই হচ্ছে একটা আনন্দ, এতক্ষণ হেঁটে আসার পরে একটা ইউরেকা বলার চান্স। আমি এখনো দেখতে পাইনি, পিকু দেখে একটা চেঁচিয়েছে। দেখি, দেখা যাচ্ছে না? ওই তো ঝর্ণা, ওই যে দেখতে পেয়েছি নদী। যাই হোক, এখান থেকে হয়তো খালি চোখে দেখা যাবে না, তবে আমাদের চোখে দেখতে পেয়েছি আমরা। এটা দেখতে পাওয়া মানে একটা বাড়তি এন্থু পেয়ে যাওয়া, আবার সেই এন্থু নিয়ে এগিয়ে চলা। কি এবার কি মনে হচ্ছে, স্নান করবি কি করবি না? গরম লাগছে স্নান করার মতো? না না, বলছি স্নান করবি তো পিকু? এ পিকু, স্নান করবি তো? দেখলাম তো ঠিকই, কিন্তু জঙ্গল তো ক্রমশ ঘন হচ্ছে। রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। কি বলবো বুঝতে পারছি না, যা তা বলছি। জায়গা জায়গা, রে বাবারি, দেখো রাস্তাটা দেখো, ওরে বাবারি, রাস্তা পুরো খাদের উপর দিয়ে।
তুই বন্ধ কর, একটা ব্যাগ আছে। ও এই মাইটা ঘুরে যাবে নিচের দিকে না। রাস্তা করে দেন না। দেখবি জল, হ্যাঁ আবার জল আছে এখানটায়, পুরো রাস্তা বাচ্চা মাঝখান দিয়ে জল চলে গেছে, সেখান থেকে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া। কি রাস্তা, আবার জল। জলে ভর্তি জঙ্গল, দেখো শুধু একবার। চারিদিক চারিদিক এখন আর কিছু দেখা যাচ্ছে না, শুধু জঙ্গল আর জঙ্গল, ঘন জঙ্গলের ভিতর ঢুকে পড়েছি আমরা। হেঁটেই চলেছি, যত হাঁটছি তত জঙ্গল গভীর হচ্ছে। আর এক একটা খাদ, আর একদিকে খাদ একদিকে জঙ্গল, তার মাঝখানে সরু রাস্তা, একজন পায়ে হাঁটার মতো রাস্তা, তার থেকেও কম। আর তারপরে আবার জল, পাথর, সব মিলিয়ে রাস্তাটা খুবই বিষাক্ত অবস্থায় রয়েছে। রাস্তাটা দেখো, পুরো জল রাস্তা ক্রস করছে, ওয়াটার ক্রসিং বলা যায়। এবারে একটু ডিফিকাল্ট রাস্তাটা। পাথর পুরো নিচে নেমে গেছে, আর জলও পুরো নিচে নেমে গেছে সেখান থেকে। মানে যেটা বুঝতে পারছি, এটা মানুষ যাওয়ার রাস্তা নয়, এটা জল যাওয়ারই রাস্তা, সেই রাস্তা দিয়েই যেতে হচ্ছে। কি অবস্থা রাস্তাটা। জঙ্গল কি ঘন, এখানে ভয় লাগাটাই স্বাভাবিক। একটা ঝলক দেখেছিলাম নদীর একটু উপর থেকে, তারপর থেকে আর কিছু দেখতে পাচ্ছি না, শুধু নিচের দিকে তাকিয়ে আছি। এত ঘন জঙ্গল তো, সাপ খোপ যদি থাকে, জীবজন্তু, সেই একটা ভয় রয়েছে। অ্যাকচুয়ালি যেটা বলছে, বর্ষার পরে সেরকম কেউ আর এখানে আসেনি বলে রাস্তাটা এখনো এরকম একটা অবস্থা হয়ে রয়েছে। আবার আস্তে আস্তে লোক আসা শুরু করলে কিছুটা হয়তো শুধরাবে, এমনটাই বলছে। পুরো নিচে নামছি, পাহাড় থেকে পুরো নিচে নামতে হচ্ছে। খতরনাক জায়গা রে। কোথায় গেলি? জঙ্গলে ফাঁক দিয়ে দেখতে পাইস। চোখে ভাই আর দাঁড়াস না, একসাথে আস। দেখবি
দেখা যাচ্ছে সামনে নদীটা, রংডং রিভার, তার সঙ্গে একটা ঝর্ণাও রয়েছে, রংডং ঝর্ণা। প্রচুর থ্রিলিং রাস্তাটা। এটা রাস্তা নয়, এটাকে রাস্তা বলা উচিত না। ট্রেলটা এক্সপার্টদের জন্য। এই তো দেখতে পেয়েছি এবার সামনে ঝর্ণা, এসে গেছি, ফাইনালি এসে গেছি। সতর্ক থাকুন, ঠিক আমার চোখের সামনে আমি ঝর্ণা দেখতে পাচ্ছি। এবার আপনাদের দেখাই, দেখুন এই আস্তে আস্তে নদী এবং ঝর্ণার কাছে পৌঁছে গেছি ফাইনালি। এই তৃপ্তি অদ্ভুত এক তৃপ্তি। এই হচ্ছে রংডং রিভার। টাইম দেখ কটা বাজলো, কতক্ষণ লাগলো আসতে। টাইম দেখ কটা বাজলো। এই হচ্ছে রংডং রিভার, ওদিকটায় ঝর্ণাটা রয়েছে, দারুণ।